গাইস, ইটস মি মুনা ফ্রম মুনাস ডেইলি লাইফ। তো আজকের ভিডিওটা হচ্ছে এ ডে ইন টাঙ্গাইলের ব্লগ। আর এটা হইতেছে আমার নানু বাসার একটা গাছ। এই গাছটার নাম হচ্ছে সন্ধ্যামালতী। আর এটা একটা হচ্ছে ফুল গাছ। আর এটা হইতেছে আমার নানু বাসার একটা ছাদ, মানে একটা ছাদ বলতে আমাদের তো একটাই ছাদ। এই ছাদের মধ্যে আমার নানু অনেক সুন্দর গাছ বুনছে। আর আকাশটা অনেক সুন্দর ক্লিয়ার ছিল, নীল ছিল, অনেক সুন্দর লাগতেছিল ভিউটা। আর ছাদের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা তো বললামই, ছাদের যে গাছ আমার নানুর, এটা হলো একটা মাত্রই গাছ। আর একটা গাছ ছিল কিন্তু সেটা কেটে ফেলা হয়েছে কোনো একটা কারণে। আর এটা হইতেছে আমার নানুর সিম গাছ। এখানে অনেকগুলা ফুল ফুটছে কিন্তু পিঁপড়ার কারণে ফুলগুলো ঝরে পড়ে। আর এখানে কয়েকটা সিমও হইছে। সিমগুলো দেখতে ভালোই লাগতেছিল কিন্তু ওগুলা কচি। আর এই সময় আমি গোসল করে ছাদে গেছিলাম, এর জন্য চুলগুলো একদম ভিজা ছিল। তো এরপর আমি ছাদ থেকে নাইমা আসতেছি, কারণ ছাদে দেখার মতো আর কিছুই নাই। আর সন্ধ্যার পরে আমরা আমার খালামনির বাসায় গেছিলাম। সেখান থেকে আমরা এতিমখানায় ঘুরতে গেছিলাম। এখানকার এতিমখানা অনেক বড় এরিয়া, সবাই মিলে এখানে হাঁটতে যায়, তাই আমরা এখানে গেছিলাম। এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা অনেক বিশাল। আর এখানে আরেকটা পুকুরও আছে, সেটা সামনে তোমাদেরকে দেখাবো, কিন্তু এটা একটু জঙ্গল জঙ্গল টাইপের। দেন আমার আম্মু বললো যে এই পুকুরটা ফুল ভিউ নিতে, তাই ফুল ভিউটা নিয়ে নিতেছি। যদিও তোমাদের মনে হইতেছে সবাই হয়তো বা এখানে এসে গোসল করে, মানে গোসল করে বলতে এখানকার কিছু মানুষ এসে গোসল করে এই জায়গায়, কিন্তু এই জায়গায় কেউই গোসল করে না। এই জায়গায় হলো গিয়ে শুধু পরিষ্কারই, কিন্তু সামনে আরেকটা পুকুর দেখাবো তোমাদের, সেখানেই মানুষ গোসল করে আর কি। তো এখানে আমরা আমাদের কাজিনরা আর খালামুনিরা সবাই হাঁটতে হাঁটতে গেতেছিলাম। যদিও আমরা এখানে হাঁটতে আসছি, তাও জোরে জোরে হাঁটার বদলে আমি ভিডিও করতেছি। আর সামনে যে দেখতে পারতেছে একটা মেয়ে, ও হইতেছে আমার কাজিন। আর ও অনেক বেশি ফানি, কি সব কথা বলে তুমি যদি শুনো হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবা। ওই হাই দিতেছিল আর আমাকে বলতেছিল এরকম এরকম কত কাহিনী যে বলে, মানে বলে বোঝানোর বাহিরে। তো আমিও ওর পক পক শুনতে শুনতে হাইটা গেতেছিলাম। হাঁটতে কিন্তু ভালোই লাগতেছিল, কিন্তু হচ্ছে কি এত পরিমাণে মশা ছিল, এই মশার কারণে আমরা মানে হাঁটতে পারতেছিলাম না। এক জায়গায় যদি একটুক্ষণের জন্য দাঁড়াই, সেখানে পুরো মশা আমাদেরকে জড়িয়ে ধরতেছিল, খেয়ে ফেলাতেছিল। আর ওই সাইডে হলো গিয়ে একটা বড় মাঠ আছে, সেখানে ছেলেরা খেলতেছে। আর এখানে দেখলাম অনেক সুন্দর একটা ফুল, এই ফুলটা হচ্ছে গোলাপ ফুল হবে হয়তোবা। তো ফার্স্টে আমি ভিডিও দেখে কনফিউশন হয়ে গেছিলাম যে এটা গোলাপ ফুল নাকি, কারণ গোলাপ ফুল তো এরকম টাইপের হয় না। তো এটা গোলাপ ফুলই, আমি শুধু শুধু কনফিউশন করতেছি তোমাদেরকে। তো এরপর তোমাদেরকে ভালো মতো ফুলটা দেখিয়ে দিলাম। ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এই সময় সবকিছু একটু অন্ধকার লাগতেছিল, কারণ সন্ধ্যার দিকে। তো এই ফুলটা দেখতেছিলাম, আমার যে কাজিনটাকে দেখাইলাম, ও অনেক বেশি পাজি, এর জন্য ফুলটা ছেড়ার জন্য উঠে পড়ে রাখছিল। পরে আমার আম্মু বললো গাছেই ফুল ভালো লাগে, ওটা তো তাও সুন্দর লাগবে না ছিললে। আর এই গাছটা অনেক বছর পুরাতন, আমি জানি না কত বছর হবে, কিন্তু আম্মু বললো এটা আমার আম্মু যখন জন্মাইছে তখন থেকে দেখতেছে। আসলে এটা কত বছরের পুরাতন আমি ঠিক মতো বলতে পারলাম না। আর এই জায়গায় অনেক গাছ, মানে অনেক বলতে অনেক, মানে অভাব নাই, অনেক গাছ দেখতে পারতেছো। চারপাশে খালি গাছ আর গাছ, এরকম গাছালা পরিবেশ দেখতে ভালোই লাগে। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম, এর জন্য আমাদেরকে মশা ধরছিল। যদি সকালের দিকে গেতাম তাহলে মশাটা একটু কম ধরতো। আর এটা হচ্ছে সেই সেকেন্ড পুকুরটা যেখানে মানুষ এসে গোসল করে। তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণের মানে জঙ্গল চারপাশে। আর এইটা হচ্ছে আমার যে ছোট খালামুনি, তাদের বাসার সামনেই পড়ে, তাই সেখানে আমরা হাঁটতে গেছিলাম। এছাড়া অন্যান্য সময় যাই, কিন্তু অতটাও যাওয়া হয় না আমাদের। তো হাঁটতে হাঁটতে আমার আম্মু বললো যে মাঠের ওই সাইডটা একটু ভিডিও করো, তাহলে ভালো লাগবে। তো আমি ভিডিও করতেছিলাম, আবার আমার কাজিন মাঝখান দিয়ে নাচতে নাচতে ঢুকে পড়ছে। মানে ও এত টিং টিং করে বলে বোঝানোর বাহিরে। ওই আমার পাশে এখন বসে রয়েছে, কেমন করে যে তাকাই। তো যাই হোক না কেন, অরণ্যে প্যাচাল পেলা লাভ নাই। তো আমরা চলো দেখে আসি মাঠটা কেমন। মাঠটাতে আমি এখনো যাই নাই, অনেক বছর আগে আগে এখানে আসছিলাম, তখন হলো আমি ছোট ছিলাম। আর ওই সাইডে হলো শিশুদের খেলার মতো স্লিপ টিপ এগুলো আছে, সেখানে খেলছিলাম, অনেক মজাও করছিলাম। আর এখানকার গাছের ভিউগুলো দেখাইতেছিলাম। আমার খালি আফসোস হইতেছিল যে দিনের বেলা আসলে অনেক বেশি ভালো হতো। তো এরপর এই মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই সাইডেও সেম জঙ্গলের মতো, খালি মাঝখানে হলো গাছ নাই, মাঠ বানাইছে খেলার জন্য। তো এইটা হইতেছে গিয়ে সেই খেলার জায়গা, শিশু মানে শিশু বলতে বাচ্চারা আর কি, বাচ্চারা যেখানে খেলে। এখানে আমরা খেলছিলাম একবার আইসা, কিন্তু এবার দেখি কোনো ছোট বাচ্চা নাই, তাই আমরা ঢুকি নাই। আর এই ইতিমখানাটা হচ্ছে মূলত ছেলেদের। আর এই বিল্ডিংটা যে দেখতে পারতেছো, এখানে সব ছেলে ইতিমরা যারা আছে তারা থাকে এখানে। তো
তো বিল্ডিংটা দেখলাম, বিল্ডিংটা মোটামুটি বড়ই ছিল। অনেক বছর পরে যেহেতু আসছি আমার কাছে কেমন জানি লাগতেছিল অন্যরকম। আর এই সাইড দিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই সাইডে। আর সামনে আমার খালামণিরা ছিল, এর জন্য আমি ভিডিওটাকে একদম উঁচা করে না করছি, এর জন্য একটু একটু কাঁপতেছে। তো এই সাইডটা হইতেছে ইতিমখানার নাকি পিছনের দিক, যেহেতু আমার পাশে আমার কাজিন বসে রয়েছে, ওই আমাকে জ্ঞান দিতেছে এটা ওই দিক এটা সেই দিক, মানে ওই তো পক পক করে বললামই। আপনার আমার আপুর ভিতরতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এটা ছিল ওর বগলা মার্কা ভয়েস। তো যাই হোক না কেন, আমরা কন্ট্রোল হারিয়ে হেসে দিয়েছিলাম, তোমরা কিছু মনে করো না। আর এখানে আমি কয়েকটা বকুল ফুল পড়েছিল সেগুলা দেখিয়ে দিলাম। আর এখানে কয়েকটা গাছও ছিল, তোমরা যে আবার কিছু মনে করো না যে আমরা তো হা হা হি হি করতেছি, কারণ আমাদের খুবই হাসায় চলে আসছিল। এটা তোমাদের এখানে অ্যাড করে দিলাম তোমরা যাতে একটু মজা পাও। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা এখান থেকে বের হয়ে গেতেছিলাম। আর যাওয়ার সময় আমি ভিডিওটা নিলাম। আমার আম্মু বললো আবার পুকুরের শ্যুট নেওয়া, মানে আমার আম্মু খালি যা বড় বড় জিনিস দেখবো খালি বড় বড় জিনিসের শ্যুট নিতে বলে। আর এখানে ও এখানে একই কথাই বলতেছে। ভিডিওতে আপনারা আমার আপুর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার। তো ওই কথাটা বলার জন্য অস্থির হয়ে গেছিল, এর জন্য ওকে দিয়ে এটা বলাইলাম। অ্যান্ড এখানে বলতেছে সাবস্ক্রাইবও করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ও এত কষ্ট করে বললো, বেচারি তো কথা বলতেই পারতেছিল না। তো এখানে আমি আমার খালামণি বাসায় চলে গেছিলাম। আমি এখানেও ভিডিও শ্যুট নিতেছিলাম বসে বসে। আমার খালামণি এখানে নুডলস রান্না করছিল আমাদের জন্য। নুডলসটা অনেক বেশি মজার ছিল। আর যখন বাসায় যে বসছি সেই টাইম হলো আমার যে কাজিনটাকে দেখাইলাম, ওর নাম হতেছে রাইসা। ওর স্যার আসছিল এর জন্য ওখানে ছিল না। এরপর আমাদেরকে চা দেওয়া হয়েছিল, চাটা অনেক বেশি ভালো লাগছে। আমি আবার চা খেতে অতটাও পছন্দ করি না, কিন্তু আমি মাঝে মাঝে খাই। তো এরপর ওর স্যার চলে যাওয়ার পর ওর বিড়ালটা নিয়ে বসছিল। ওর আবার একটা বিড়াল আছে। আমার ভাই যাই না করতেছিল কি বিড়ালটাকে চুমা দিতেছিল। আর আমি বলতেছিল বিড়ালকে চুমা দিও না, কারণ ও ছোট বাচ্চা মানুষ, মুখে যদি লোম টোম ঢুকে যায়। তো এই বিড়ালটার নাম নাকি আবার ছিল পুষি, তাই পুষিকে নিয়ে আমার ক্যামেরার মধ্যে গুতা মেরে দিছে। তো তোমরা শুধু দেখো ওই বিড়ালকে নিয়ে কেমন কেমন করতেছিল, ওই দেখো কেমন যে করতেছিল। আর কাণ্ড কারখানা দেখলে হাসতে হাসতে বিড়ালকে নিয়ে আবার কম্বলের নিচে ঢুকাইতেছিল। আমার ভাই নিয়ে যাতাযাতি করতেছিল, মানে একদম করে নাচানাচি শুরু করে দিছিল। এরপরে আমরা টিভি দেখতেছিলাম, আবার টিভিতে কি দেখবো বুঝতেছিলাম না, সবাই খালি বলতেছিল কি দেখবা কি দেখবা। তো আমি খুব বেশি আজের পেছাল পারতেছি, এখন এটা অফ করা যাক। আর এটা হতেছে গিয়ে কিছুদিন পরের শ্যুট। এখানে মানে আমি বলতে আমরা আমার মামার অফিসে গেছিলাম। আমার মামা হতেছে গিয়ে ব্যবসা করে, সেখানে অফিস আছে, সেই অফিসটা আমরা ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এর আগে যে অফিসটা ছিল সেটা অন্য জায়গায় ছিল, সেটাকে মানে রিটার্ন করছে, রিটার্ন করে আরেকটা নতুন জায়গায় নিয়ে গেছে, তাই সেখানে আমরা দেখতে গেছি। এখানে আমরা এর আগে আসি নাই, তাই এখান থেকে দেখে গেলাম যে কেমন পরিবেশ, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে মামা 3টা পুরস্কারও পাইছে এটার জন্য, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো পুরস্কারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি অনেক বেশি জুম করে ফেলাইছিলাম। আমার পাশে বসে আমার কাজিন বলতেছে, মানে ওর কথা আমি বলে শেষই করতে পারতেছিলাম না, সব জায়গায় খালি বায়াত ঢুকাইতেছে কথার মাঝখানে। তো আমরা আবার সেখানে গেছিলাম বাসার ড্রেস পরাই। তো রাস্তায় দেখি হলো গিয়ে ঝালমুড়ি বিক্রি করতেছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা যাইতেছি, রাস্তাটা একদম গুটগুটে অন্ধকার, আর ওইখানে আবার হাই দিতেছে। আর এখানে আমরা ঝালমুড়ি খাইতেছিলাম। ঝালমুড়িটা অনেক মজা ছিল। আর আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষের দিকে চলে আসলো। দেখা হবে পরের ভিডিওতে। সবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।